আজকে জমাদিউল আউয়াল মাসের 9 তারিখ শনিবার, যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল, ওই গুনাহ মাফের দোয়াটি যদি এই মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আপনার জীবনে একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে নবীজি এই ছোট গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল। যদি আপনি পাঠ করতে পারেন আজকে শনিবারে, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা এবং নাটক সিনেমা, কত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন। নবীজি বলেছেন এই চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আজকে ক্ষমা করে দিবে এই দোয়াটি পাঠ করতে পারলে। একটি টিভি সিনেমা দেখার গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা, গান বাজনা, যত কিছু শুনেছেন, নাজায়েজ কথা শুনেছেন, আল্লাহ কানের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার কানকে একেবারে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, আল্লাহর নাফরমানি কথা বলেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে। এবং এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের যত কল্পনা জল্পনা করেছেন গুনাহের, সমস্ত মনের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পবিত্র করে দিবে। আপনার মনের মধ্যে একটি গুনাহ আর বাকি থাকবে না। এত বড় শক্তিশালী গুনাহের দোয়া এটি। তাই অবশ্যই মনোযোগ সহকারে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। অজু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে, যারা ঋণগ্রস্ত আছেন, কোনো রকমই ইনকামের মধ্যে বরকত নাই, উন্নতি হতে পারছেন না, আপনার শত্রু বেশি, আপনার চতুর্দিকে আপনার মানুষ ভালো চায় না, উপরের দিকে উঠতে দেয় না, ধনী হতে বাধা দিচ্ছে, বিপদ আপদ আপনার পরিবার সংসারে লেগে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, অসুস্থ আপনার পরিবার সংসারের মানুষের লেগেই থাকে, তাহলে নবীজি বলেছেন ছোট্ট একটি দোয়া পড়ো, আল্লাহ অভাবকে দূর করে দিবে, আল্লাহ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবে, চতুর্দিক থেকে রিজিক আশাকে আল্লাহ সহজ করে দিবে, আর আপনারা অভাব অনটনে থাকবেন না। নবীজির কাছে যেই কোনো সাহাবাই কেরাম আসতো অভাব অনটনের অভিযোগ নিয়ে, নবীজি এই ছোট দোয়াটা শিখিয়ে দিতেন। এই দোয়াটা যারাই পড়েছে তারাই ধনী হয়েছে, যারাই পড়েছে তাদের ঋণ আল্লাহ পরিশোধ করে দিয়েছে, যারাই পড়েছে চতুর্দিক থেকে রিজিক আসা তাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যে দোয়া পড়লে তোমাদের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করবে এবং মনের আশা সঙ্গে সঙ্গে আল্লাহ পূরণ করবে। ওই দোয়াটিও আমি আপনাদেরকে পড়িয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে ওই দোয়াটিও পড়বেন ইনশাআল্লাহ। এবং
সর্বশেষ আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব। আপনার মনের যত নেক আশা আছে আল্লাহ পূরণ করবে। সবার জন্য আমরা আজকে দোয়া করব। তাই অবশ্যই আজকে জমাদিউল আউয়াল মাসের 9 তারিখের শনিবারের আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শনিবারের শ্রেষ্ঠ আমলটি করতে পারলে কপাল খুলে যাবে, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে, মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করে দিবে। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে, একটি গুনাহও আপনার বাকি থাকবে না। তাই সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর আগে যেই গুনাহ মাফের দোয়াটি, ইস্তিগফারটি পাঠ করেছিল, আপনি এটি পাঠ করবেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর পূর্বে বেশি বেশি নবীজি এই ছোট দোয়াটি পাঠ করেছিল। আল্লাহু আকবার। আপনি দোয়াটি পাঠ করবেন। তার পূর্বে আপনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলুন, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, আর কখনো গুনাহের দিকে যাব না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। মানে আল্লাহর কাছে আপনি প্রথমে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা মনের মধ্যে আপনাকে রাখতে হবে। আশা করি এটা আপনি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম দুরূদ শরীফ 7 বার পড়বেন। নবীজি বলেছেন, দুরূদ শরীফ যদি প্রথমে না পড়েন, দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। চলুন আমরা 7 বার দুরূদ শরীফ পাঠ করছি। নবীজি বলেছেন, 7 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে এক্ষুনি আপনার উপরে 70টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল করে দিবে, এবং আপনার আমলনামার মধ্যে 70টি নেকি আল্লাহ লিখে দিবে। শুধু তাই নয়, আপনার আমলনামা থেকে আল্লাহ 70টা গুনাহকে আল্লাহ কেটে দিবে। শুধু তাই নয়, আপনার এই দুরুদের হাদিয়াটা একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দিবে। আল্লাহর রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি তখন আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার নাম ধরে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দুরূদ শরীফ পাঠ করছি। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করব না। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আপনাদের যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের সমস্যা আছে, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দেয়, রিজিকে বরকত দেয়, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দেয়। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। প্রথমে আল্লাহর এ নামটি পড়ুন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। আশা করি পাঠ করতে পেরেছেন। দোয়াটি পড়ুন এবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করি পড়তে পেরেছেন। সর্বশেষ দোয়া কবুল হওয়ার, মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহর কসম তাই আল্লাহ দিয়ে দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। সর্বশেষ দুরূদ শরীফ পড়ুন, তারপর আমরা আল্লাহর কাছে রহমতের দোয়া করব, মনের আশা পূরণের জন্য দোয়া করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন মুনাজাত করে আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনি সেই দোয়াগুলো পড়েছেন, ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। মুনাজাত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শনিবার তোমার বান্দা বান্দিরা যারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে জমাদিউল আউয়াল মাসের 9 তারিখ আজকে শনিবারের আমলটি করেছে, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ নফসের উপর জুলুম করেছে, জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ আমাদের সঙ্গে যারা আমার মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, যারা অভাব অনটনের মধ্যে আছে, রিজিকে বরকত নাই, উন্নতি হতে পারছে না, ও আল্লাহ স্বামী সন্তান কিংবা নায়নাত কর, যারাই বিদেশে বিরাজ্যে আছে, আল্লাহ তুমি কামাই রুজির মধ্যে তুমি বরকত দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মহিলা মা বোনদের অভাব অনটন গুলোকে দূর করে দিও, চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিও। আল্লাহ ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেই মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, যাদের মনের নেক আশা পূরণ হয় না, আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে যাও। যার মনের মধ্যে যে ব্যথা আছে, আল্লাহ ব্যথাগুলোকে দূর করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, যে মহিলা মা বোনেরা দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছে, আল্লাহ দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও। বড় বড় রোগ শোক থেকে বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও। যাদের কলেজার টুকরা ছেলে মেয়ে আছে, নায়নাত কুরাছে, আল্লাহ সকলকে তুমি ভালো রাখো। বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আল্লাহ বিশেষ করে তোমার কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও। আখিরি তামান্না ওয়াজআইল কালিমাতুনা عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।
প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি সুন্দর করে আজকে শনিবারের আমলটি আপনি করতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক এবং আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে সবচেয়ে সুখে রাখুক, যাতে করে গরিব অসহায়দেরকে দান করতে পারেন, মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাদেরকে তুমি, যারা আমিন লিখেছে ভিডিওতে একটি লাইক দিয়েছে, তাদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে রাইখো, ভালো রাইখো, মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা তুমি পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।